বাংলাদেশের মাটির ঠিক নিচে কি এমন ঘটছে যা আমাদের সবার জন্য একটা বড় চিন্তার কারণ হতে পারে। চলুন আজ আমরা এই ভূকম্পন আর টেকটনিক ঝুঁকির একেবারে গভীরে গিয়ে দেখি ব্যাপারটা কি। ঘটনাটা খুব বেশি দিন আগের নয়, ঠিক ২০২৫ সালের শেষের দিকে বাংলাদেশের মাটি যেন একটা ভয়ঙ্কর সতর্কবার্তা দিয়ে গেল। এটা ছিল ভবিষ্যতের জন্য একটা অশনি সংকেত, যা আমাদের সবাইকে নতুন করে ভাবতে বাধ্য করে। তো সবকিছু শুরু হয়েছিল একটা মারাত্মক সতর্কবার্তা দিয়ে। চলুন আমরা একটু ২১শে নভেম্বরের সেই দিনটাতে ফিরে যাই আর দেখি এর প্রভাব ঠিক কতটা গভীর ছিল। দিনটা ছিল শুক্রবার ২১শে নভেম্বর ২০২৫। যখন সারা দেশ সবে ছুটির আমেজে যাচ্ছে, ঠিক তখনই পৃথিবী তার আসল রূপ দেখালো। আর একটা সাধারণ দিন মুহূর্তের মধ্যে একটা বিভীষিকায় পরিণত হলো। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। এখন শুনতে হয়তো মাঝারি মনে হতে পারে, তাই না? কিন্তু ঢাকার মতো একটা ঘনবসতিপূর্ণ এলাকার জন্য এটা রীতিমতো একটা ধ্বংসযজ্ঞের সমান। এর শক্তি এতটাই যে বড় বড় বিল্ডিংগুলোকেও একদম তাসের ঘরের মতো কাঁপিয়ে দিতে পারে। আর দুঃখজনক হলেও সত্যি, এই কম্পনে ১০-এরও বেশি মানুষ প্রাণ হারান। প্রতিটি মৃত্যুই এক একটা পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। আর এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে পরিস্থিতি কতটা গুরুতর ছিল। শুধু তাই নয়, আহতের সংখ্যাও কিন্তু কম ছিল না, প্রায় ৬০০রও বেশি। হাসপাতালগুলো মুহূর্তের মধ্যেই আহত মানুষে ভরে গিয়েছিল, আর সারা দেশে ছড়িয়ে পড়েছিল একটা তীব্র আতঙ্ক। ক্ষয়ক্ষতির মূল কেন্দ্রটা ছিল দেশের মধ্যাঞ্চল, বিশেষ করে ঢাকা আর নরসিংদীর আশেপাশে। অনেক বিল্ডিংয়েই বেশ বড়সড় ক্ষতি হয়েছিল। আর এর সবচেয়ে বড় কারণ ছিল ভূমিকম্পের উৎপত্তি স্থলটা ঢাকার একেবারে কাছে, মাত্র ২৫ থেকে ৩৫ কিলোমিটার দূরে। এত কাছে হওয়ায় এর আঘাতটা ছিল খুবই সরাসরি আর বিধ্বংসী। কিন্তু গল্পটা এখানেই শেষ না। এই যে ২১শে নভেম্বরের কম্পন, এটা কিন্তু হুট করে হওয়া কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। বলা যায় এটা ছিল একটা লম্বা সিরিজের শুরু মাত্র, যা আমাদের এটা বুঝিয়ে দিচ্ছিল যে মাটির নিচের অস্থিরতা তখনও থামেনি। দেখুন, মূল ভূমিকম্পের ঠিক পরের দিনই ৪.৩ মাত্রার একটা আফটার শক হলো, যেন পৃথিবী তার শক্তিটা আর একবার জানান দিল। কিন্তু এখানেই শেষ নয়। কয়েক সপ্তাহ পর ৪ঠা ডিসেম্বর আবার একটা ৪.১ মাত্রার মৃদু কম্পন। পরপর এই ঘটনাগুলো একটা বেশ চিন্তার মতো প্যাটার্ন তৈরি করে, তাই না? মানে পৃথিবী শান্ত হচ্ছিল না, বরং ক্রমাগত কোনো একটা সংকেত পাঠাচ্ছিল। আচ্ছা, ২১শে নভেম্বর আর ৪ঠা ডিসেম্বরের এই দুটো ঘটনাকে যদি আমরা পাশাপাশি রাখি, তাহলে একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু খুব পরিষ্কার হয়ে যায়। নভেম্বরের ভূমিকম্পটা ছিল বিধ্বংসী, অনেক ক্ষতি হয়েছিল। আর ডিসেম্বরের কম্পনটা, ওটা ছিল মৃদু কিন্তু ঢাকার বিপজ্জনকভাবে কাছে। দুটোই ছিল আসলে দুই ধরনের সতর্কবার্তা। তার মানে এই দুটো কম্পন ছিল আসলে একই মুদ্রার এপিঠ ও ওপিঠ। একটা ছিল একেবারে সরাসরি আঘাত, যা আমাদের ধ্বংসের ভয়াবহতা দেখিয়ে দিয়েছে, আর অন্যটা ছিল একটা ফিসফিস করে বলার সতর্কবার্তা, যা মনে করিয়ে দিচ্ছে যে বিপদ কিন্তু এখনও কেটে যায়নি। কিন্তু আসল প্রশ্নটা হলো, কেন বাংলাদেশের মাটি এত ঘন ঘন কেঁপে উঠছে? এর উত্তর খুঁজতে হলে আমাদের যেতে হবে অনেক গভীরে, একদম পৃথিবীর ভেতরের দিকে। এর মূল রহস্যটা লুকিয়ে আছে টেকটনিক প্লেটের মধ্যে। সহজ করে বললে ভাবুন তো, আমাদের এই পৃথিবীর উপরের অংশটা আসলে কতগুলো বিশাল বিশাল পাথরের টুকরোর মতো, অনেকটা পাজেলের মতো। আর এই টুকরোগুলো অনবরত নড়াচড়া করছে। যখনই এই বিশাল প্লেটগুলোর মধ্যে কোনো ধাক্কা বা ঘষা লাগে, তখনই ভূমিকম্পের মতো ঘটনা ঘটে। আর এখানেই বাংলাদেশের অবস্থানটা বেশ জটিল। আমাদের দেশটা দাঁড়িয়ে আছে ঠিক ৩টা বিশাল টেকটনিক প্লেটের সংযোগস্থলে: ইন্ডিয়ান প্লেট, মিয়ানমার প্লেট আর ইউরেশিয়ান প্লেট। ভাবা যায় ৩টা বিশাল শক্তি যেখানে একে অপরের সাথে ক্রমাগত ধাক্কাধাক্কি করছে, আমরা ঠিক তার উপরেই আছি। এই অবস্থানটায় বাংলাদেশকে একটা অত্যন্ত সক্রিয় আর ঝুঁকিপূর্ণ ভূমিকম্প প্রবণ অঞ্চলে পরিণত করেছে। বিশেষজ্ঞরা তো বলেনি, এই অঞ্চলটা, বিশেষ করে ঢাকার চারপাশটা, একটা অবমূল্যায়িত ভূকম্পন ঝুঁকি অঞ্চল। মানে সহজ কথায়, আমরা বিপদটাকে যতটা ছোট করে দেখছি, আসল বিপদটা তার চেয়েও অনেক অনেক বেশি বড়। আর সবচেয়ে ভাবনার বিষয় কি জানেন? এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলো কিন্তু বিজ্ঞানীদের কাছে একদমই অপ্রত্যাশিত নয়।
তারা অনেক বছর ধরে এই অঞ্চলের ঝুঁকি নিয়ে আমাদের সবাইকে সাবধান করে আসছেন। মানে প্রকৃতি আমাদের সতর্ক করার আগেই বিজ্ঞান কিন্তু আমাদের সতর্ক করেছিল। পরিস্থিতি এখন হয়তো শান্ত, কিন্তু একটা ভয়ঙ্কর প্রশ্ন কিন্তু বাতাসে ভাসছে। ২১শে নভেম্বরের সেই কম্পনটা কি শেষ ছিল, নাকি এটা ছিল সামনে আসতে চলা আরও বড় কোনো ঝড়ের পূর্বাভাস? এই উত্তরটা যাই হোক না কেন, তার ওপরই কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে।